नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब लाउएर खोसा दिए दारुण स्वादेर एकटा रेसिपि और एटा गरम भातेर संगे दुर्दान्त लागे। आगेर पर्वे लाउ दिए একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে সেই লাউয়ের খোসা দিয়েই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে চটজলদি করে খুবই সুস্বাদু করে বানাবো। একটা কচি লাউ নিতে হবে আর কচি লাউয়ের যে খোসাটা আছে সেটা খুব পাতলা করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে, একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। সমস্ত লাউয়ের খোসাটা ভালো করে কেটে আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা একটু সিদ্ধ করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নোটের শাক, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মূলো, নিয়েছি আলু, মটরশুঁটি আর আছে বেগুন ছোট ছোট টুকরো করা, বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আর স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই হাই হিটে রেখে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে অনেকটাই, এবার দিয়ে দিলাম তেজপাতা টুকরো করে আর শুকনো লঙ্কা একটা। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে অল্প করে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, এবার মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। লাউয়ের খোসাটা দিয়ে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প করে লবণ আর অল্প করে হলুদ। লবণ হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার হাই হিটে রেখে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও এটাকে হাই হিটে রেখে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা চেরা। এবার নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো আর শাক। এখানে যে কোনো শাকই দেয়া যেতে পারে। সমস্ত সবজি শাক দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। শাকের তরকারিতে চিনি দিলে খেতে দুর্দান্ত লাগে। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। আগে যেহেতু লবণ দিয়েছিলাম তাই এখন বুঝে লবণটা দিতে হবে। সমস্ত মশলাটা এবার শাকের সঙ্গে আর লাউয়ের খোসার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। প্রথমে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর শাকটা মাখা মাখাও হয়ে যায়। জল একদমই অল্প দিতে হবে। জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব শুকনো শুকনো করে। এবার দেখে নেব যে জলটা শুকিয়েছে কিনা। জলটাও শুকিয়ে গেছে আর এটা অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার হাই হিটে রেখে আরও একটু শুকনো করে রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি লাউয়ের খোসা দিয়ে নোটে শাকের চচ্চড়ি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব।
তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলা দিয়ে লাউয়ের খোসার এই রেসিপিটা হয়ে গেল। গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম তরকারি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা খেয়ে নেওয়া যাবে, আর অন্য কোনো রেসিপির দরকারই হবে না, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। লাউয়ের খোসা ফেলে না দিয়ে এভাবে করে যদি বানিয়ে খান, আশা করি সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।